নমস্কার বন্ধুরা, সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায়। আজ আপনাদের সামনে উপনিষদ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব যে উপনিষদ বলতে কি বোঝায়, উপনিষদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী, উপনিষদের প্রতিপাদ্য বিষয় কী, উপনিষদকে প্রধানত কটি ভাগে বিভাগ করা হয় এবং প্রধান 10টি উপনিষদের নাম সহজে মনে রাখার কৌশল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি যে বেদ কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই দুই ভাগে বিভক্ত। যেহেতু উপনিষদ বেদের শেষ জ্ঞানকাণ্ডের অন্তর্গত, সেহেতু উপনিষদের অপর নাম বেদান্ত, বেদ অন্ত। আবার অনেকের মতে বেদের শেষ লক্ষ্য বা প্রতিপাদ্য বা শেষ সিদ্ধান্ত এতে সংগৃহীত, তাই উপনিষদকে বেদান্ত বলা হয়। বেদবিদ্যার অন্তর্গত ব্রহ্মজ্ঞানাত্মক শাস্ত্রই হল উপনিষদ, অর্থাৎ যে শাস্ত্রের মাধ্যমে বেদবিদ্যার অন্তর্গত ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, সেই শাস্ত্রই হল উপনিষদ। উপনিষদ যা আত্মজিজ্ঞাসু বা মুমুক্ষু মানুষকে তাঁর অর্থাৎ ব্রহ্মের সমীপে উপনীত করায়। উপসমীপে নিষিদাত্যা নয়ত্যোপনিষদ অথবা উপসমীপম নিষাদয়তি গময়াতীত্যুপনিষদ বাচকন নাম ইতি, অর্থাৎ প্রণবী যার গুহ্যবাচক বা নাম, সেই ঈশ্বরের সমীপে গমনের পথ দেখায় যে শাস্ত্র, তাকেই বলে উপনিষদ। এই উপনিষদই বেদের অন্ত, বেদান্ত, মস্তিষ্ক বা শীর্ষভাগ। উপ ও নিপূর্বক সদ্ধাতুর উত্তর কৃপ প্রত্যয় প্রযুক্ত হয়ে উপনিষদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। উপশব্দ দ্বারা সত্তর বা সামীপ্য এবং নিঃশব্দ দ্বারা নিশ্চয় ও নিঃশেষ অর্থ বুঝায়। সদ্ধাতুর অর্থ বিসরণ বা শিথিলীকরণ, গতি বা প্রাপ্তি এবং অবসাদন বা বিনাশ। অতএব উপনিষদ শব্দের অর্থ জীবব্রহ্মের অভেদ জ্ঞান সহায়ে যে বিদ্যা সত্তর সকারণ সংসার বন্ধন শিথিল করে বা সত্তর নিশ্চিত রূপে আত্মসমীপে নিয়ে যায় বা নিঃসন্দিগ্ধ রূপে সংসার বন্ধন বিনাশ করে, সেই বিদ্যাই উপনিষদ। আবার ব্রহ্মবিদ্যা প্রতিপাদক গ্রন্থকেও উপনিষদ বা বেদান্ত বলা হয়। এক কথায় বলতে গেলে উপনিষদ শব্দের মুখ্য অর্থ হল ব্রহ্মবিদ্যা এবং উপনিষদের গৌণ অর্থ হল যে গ্রন্থের সাহায্যে এই ব্রহ্মবিদ্যা লাভ হয়। বন্ধুরা, এই উপনিষদের অপর অর্থ রহস্য। তার কারণ হল অতি দুর্লভ এবং গোপনীয় এই ব্রহ্মজ্ঞান গুরু সকলকে নির্বিচারে দান করতেন না। প্রকৃত অধিকারীকেই একমাত্র এই ব্রহ্মজ্ঞান প্রদান করা হতো। তাই উপনিষদ ও রহস্য এই দুইটি শব্দ একার্থক হয়ে যায়। উপনিষদ সমূহকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণীর মধ্যে গদ্যে রচিত 6খানি উপনিষদ পড়ে। এগুলি হল ঐতেরেয় উপনিষদ, কৌশিতকী উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ এবং কেন উপনিষদ। দ্বিতীয় শ্রেণীর মধ্যে পদ্যে রচিত 5টি উপনিষদ পড়ে। এগুলি হল কঠ উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, ঈশ উপনিষদ, মুন্ডক উপনিষদ এবং মহানারায়ণ উপনিষদ। তৃতীয় শ্রেণীর মধ্যে গদ্যে এবং পদ্যে রচিত 3টি উপনিষদ পড়ে। প্রথমটি হল প্রশ্ন উপনিষদ,
দ্বিতীয়টি হলো মান্ডুক্য উপনিষদ এবং তৃতীয়টি হলো মৈত্রায়নী উপনিষদ। এবার চতুর্থ শ্রেণীর মধ্যে বুদ্ধ পরবর্তীকালের অসংখ্য উপনিষদের নাম লক্ষ্য করা যায়। বেদের সঙ্গে তাদের সম্পর্ক গৌণ। এইসব উপনিষদ সম্পূর্ণভাবে ব্রহ্মতত্ত্ব প্রতিপাদক নয়, অর্থাৎ এই সকল উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম নয়, এদের মূল প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম থেকে কিছুটা সরে গেছে। বন্ধুরা, সমাজে 10 উপনিষদ এই কথাটি খুবই প্রচলিত। এই 10টি উপনিষদ হল ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, প্রশ্নোপনিষদ, মুণ্ডকোপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতরেয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ। এই 10টি উপনিষদের নাম সহজে মনে রাখার জন্য একটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই শ্লোকের মাধ্যমে আপনাদের অনেকটাই সুবিধা হবে। ঈশা কেনা কাটা প্রশ্ন মুন্ডমান্ডুক্যতিত্তিরঃ ঐতরেয়ঞ্চ ছান্দোগ্যম বৃহদারণ্যকং তথা। বন্ধুরা, আশা করি উপনিষদ সম্পর্কে এই বিস্তৃত ভিডিওটি আপনাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং এ ধরনের আরও অনেক অজানা তথ্য জানার জন্য এখনই সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।